যাদের কোনো ফ্যাশন সেন্স নেই, ওপরে এই শার্ট পরবে আর নিচে ডোরা কাটা প্যান্ট পরবে, তাদের কথা আমি বলছি না। রাত্রিবেলা অন্ধকার হওয়ার পরে যাওয়া আসা করতে লিটারালি ভয় লাগতো। এটা পরে তো আর আমি অন আ ডে টু ডে বেসিস কলকাতার রাস্তায় ঘুরতে পারবো না। I am so high on medication. গুড মর্নিং। অনেকদিন পর আমি সকালবেলায় ব্লগ করছি, যেহেতু ব্লগ করাটা আমার তরফ থেকে একদমই হয় না। তোমরা সবাই দেখতেও পাও ব্লগে সব থেকে বেশি বাবাইয়ের ক্লিপ থাকে আর সব থেকে বেশি এফোর্টটা বাবাই দেয়, আমি একদমই দেওয়ার সময় পাই না। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল আমার চা এসে গেছে, সেটা আমি অর্ধেকের বেশি শেষও করে দিয়েছি, তারপরে মনে পড়েছে আমাকে ব্লগ অন করতে হবে। রাইট নাও আই এম সো হাই অন মেডিকেশন দ্যাট মাই ব্রেন ক্যানট ফাংশন। আমার চুল ফুল সব বিগড়ে আছে, আমি এখনো অবধি বেড থেকে উঠতে পারিনি। এখন বাজে হচ্ছে 1:45 and I am still unable to function and start the day. দেখি আপাতত চাটাকে কমপ্লিট করি, তারপরে মোটিভেশন নিয়ে এনার্জি নিয়ে এসে দিনটাকে স্টার্ট করব। পৌঁছে গেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। অনেকদিন পরে একটু লম্বা টানা ঘুম দিয়েছি, তো এনার্জিটাও সেরকম লস হয়ে গেছে। বাবার সঙ্গে কথা বলছিলাম, ঘুমাচ্ছে। চলো তাহলে চলে যাই প্রতিদিনে দৌড়ঝাঁপ করা জীবনে। মা বাবা চলে এসছে কেরালার ট্রিপ থেকে, তো ওখান থেকে যা যা সব নিয়ে এসছে আমাদের জন্য সেগুলো আমার সামনে দিয়ে দিয়েছে। আমি খুলে খুলে চেক করছি কি এনেছে না এনেছে। এগুলো হচ্ছে সব চকলেটস আছে, এখানে হচ্ছে আই থিঙ্ক এটা বানানা চিপস, এখানে একটা তেল আছে, এখানে শোপিস আছে একটা, এটা হচ্ছে একটা সোপ, আর এটা হচ্ছে আই থিঙ্ক রেডউড কিছু ওরকম টাইপের হবে। অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে সব মশলাপাতি, এইটার মধ্যেও হচ্ছে সব মশলাপাতি। তো দেখানোর মতন আলাদা করে সেরকম কিছুই নেই, জাস্ট 3টে ক্লোথিং মেটেরিয়াল এনেছে, একটা আমার জন্য, একটা আমার দাদার জন্য, আর একটা আকাশের জন্য। 3জনের জন্য 3টে সিমিলার কাইন্ড অফ ক্লোথিং মেটেরিয়াল এনেছে। তো সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। গাইস চলে এলাম এখন লাঞ্চ করতে। হাই গাইস, গুড ইভিনিং। তো এখন আপাতত বাজে হচ্ছে অ্যারাউন্ড 10টা রাত। তো আমি এখন আমাদের জন্য কফিটা বানাতে আসলাম। অ্যান্ড যেই পরোটাটা আমি আগের দিন বানিয়েছিলাম লাঞ্চে খাবো বলে, সেটা আগের দিন তো আমি একটা খেয়েছি, আরেকটা খাইনি, আরেকটা আকাশের জন্য রাখা ছিল, বাট কালকে রাত্রে আর ও সেটা খাইনি। তো ওই জন্য আজকে রাত্রে ওইটাও ওকে গরম করে দিয়ে দেবো। সো এখানে কফির জন্য গরম জল ফোটাতে আমি রেখে দিয়েছি। ওটা গরম হতে হতে এখানে আমার ডিম পরোটাটাও ভালো করে ফ্রাইং প্যানে ভাজা হয়ে গেছে। এখানে একটা ছোট বাটিতে আমি সসও নিয়ে নিলাম। চলো আস্তে আস্তে সবকিছু নিয়ে নিচে যাই, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেরালার থেকে আমার ফ্যামিলি, মানে আমার মা বাবা আমার জন্য, আমার দাদার জন্য আর আকাশের জন্য কি কি ক্লোদিং আইটেমস এনেছে। তো প্রচুর খেলনা আছে, র্যাভেন অ্যান্ড রিওর কথা বলছি, এগুলো হচ্ছে অলমোস্ট সব পুরনো। বাট এই যে নতুন বলটা, এইটা র্যাভেনের জন্য কেরালার থেকে আনা হয়েছে, যেহেতু বল খেলতে খুব পছন্দ করে। অ্যান্ড এই পিকাচুটা, এইটা রিওর জন্য আনা হয়েছে, যেহেতু ও এই র্যাবিটটাকে এত ভালোবাসে, সারাক্ষণ মুখে নিয়ে রেখে দেয়। ওর নাম হচ্ছে বানি। তো বানিকে প্রচণ্ড বেশি ভালোবাসে, তাই জন্য সারাক্ষণ বানির সাথে থাকে। তাই জন্য বানিকে সপ্তাহে একবার করে কাচতে হয়, এখন অবধি কাচা হয়নি, তাই নোংরা হয়ে আছে। বাট এই জন্য এইবার ওর জন্য নতুন একটা স্টাফ টয় আনা হয়েছে, যার নাম হচ্ছে পিকাচু। সো মিস্টার চক্রবর্তী এসে গেছে। তো যখন এসেই গেছে, ওকেই বলি ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিতে। এটা হচ্ছে আমার একটা টি শার্ট, যেটা আমার একদমই পুরোপুরি পারফেক্ট হয়েছে সাইজে, তাই জন্য এটা ঠিক মানে অ্যাভারেজ লাগছে আমার। এটা পরে আমি বাইরে বেরোবো না, আমার যতদূর যা চিন্তা ভাবনা আছে এটাকে আমি নাইট স্যুট হিসাবে ইউজ করব। এটার সাথে একটা ম্যাচিং শর্টস আছে, সেটা দেখাচ্ছি। এটার সাথে হচ্ছে এই ম্যাচিং শর্টসটা। তো অ্যাকচুয়ালি এটা আমার মা বাবা আমি যাতে বিচে এরকম টাইপের কিছু পরি সেটার চিন্তা ভাবনা করে এনেছিল। এবার না আমি রিসেন্টলি কোথাও বিচে যাচ্ছি বা যেতেও পারি, নো আইডিয়া। তাই জন্য এটাকে আপাতত আমি অ্যাজ আ নাইট স্যুট হিসাবেই ধরে রেখেছি, কারণ এইটা পরে তো আর আমি অন আ ডে টু ডে বেসিস কলকাতার রাস্তায় ঘুরতে পারবো না। আর আমারটার মতনই সেম, নট সেম, একটু কালারটা ডিফারেন্স আছে। আমার কালারটা একটু মিউটেড কালার, আর এটা হচ্ছে একটা ব্রাইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার।
তো এই জামাটা আমার দাদার জন্য কেনা হয়েছে। এটা জাস্ট একটা শার্ট, হাফ হাতা শার্ট। তো এটাকে বাইরে ইজিলি পরে খুব ভালো করে ঘোরা যাবে। অ্যান্ড ছেলেরা এরকম টাইপের কুল টাইপের শার্ট পরলে আমার বেশ ক্লাসি দেখতে লাগে। নট অন আ ডে টু ডে বেসিস, যাদের কোনো ফ্যাশন সেন্স নেই, ওপরে এই শার্ট পরবে আর নিচে ডোরা কাটা প্যান্ট পরবে, তাদের কথা আমি বলছি না। বাট এর সাথে তুমি যদি কোনো ব্লু ডেনিম জিন্স ক্যারি করো দেন তোমার খুব ভালো দেখতে লাগবে। আর এইটা নেওয়া হয়েছে মিস্টার আকাশ চক্রবর্তী, আই মিন অনুপ চক্রবর্তী ওরফে আকাশ চক্রবর্তীর জন্য। আমি ভেবেছিলাম যে আমি আরো এরকম সেম টাইপের পরবো, বাট ওকে একটা চয়েস দেওয়া হয়েছিল দুটোর মধ্যে ও কোনটা নিতে চায়, তো ও এটা চুজ করেছে। তো নো প্রবলেম, ও এটাই পড়ুক, কোনো অসুবিধা নেই। তাহলে আমার আর দাদার একটা সেম হয়ে গেল। তো এইটা হচ্ছে সেম কাইন্ড অফ, দাদার আর ওর অলমোস্ট সেম ডিজাইন। ডার্ক একটা ব্লু এর সাথে হোয়াইটের একটা কম্বিনেশন আছে। এইটা কিন্তু গোয়াতে পরলে বা যে কোনো টাইপের সি বিচে পরে গেলে একটা শর্টস এর সাথে আই থিঙ্ক অ্যামেজিং দেখতে লাগবে ওকে। সো মিস্টার চক্রবর্তীকে আমি এইটা বানিয়ে সারপ্রাইজ দিয়েছি, আর মিস্টার চক্রবর্তী আমাকে এগুলো কি চিকেন কাবাবের স্টিক, শিক কাবাব অ্যান্ড কিছু ফ্রাইড চিকেন এনে সারপ্রাইজ দিয়েছে। অ্যান্ড এখানে তো আছেই আমাদের কফি, যেটা আমি বানালাম তখন তোমরা দেখলে। বলছি যে ডিম পরোটাটা খেয়ে কেমন লাগলো? দারুণ লাগলো, খুব সুন্দর লেগেছে খেতে। সঙ্গে আবার একটু মাংস ভেজে নিয়েছিলাম, মানে ভেজে নিয়েছিলি? মাংস একটু দিয়ে দিয়েছিলাম। রুটি পরোটা মাংস ডিম, রুটি পরোটা নেই বাবা, রোল উইথ এগ এন্ড চিকেন। হু ইজ হাই অন মেডিকেশন, ইউ অর মি? চিকেনটা যেটাও এনেছিল কোথা থেকে বলে দাও? বেলগুড়ি এক্সপ্রেসের পাশে এখন নতুন কটা দোকান খুলেছে ওইখানে। বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে তো সারা জীবন দোকান থাকে। বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে থেকে নিচে নেমে জায়গাটার নাম বল প্রমোদনগর ঢোকার মুখে, মানে অ্যাকচুয়ালি যেই রাস্তাটা দিয়ে বেলঘুরিয়া ঢোকা যায় সেই রাস্তাটায় ঢোকার মুখে প্রচুর দোকান খুলেছে। আগে তো ওটা একটা পুরো সুনসান একটা রাস্তা ছিল, রাত্রিবেলা অন্ধকার হওয়ার পরে যাওয়া আসা করতে লিটারালি ভয় লাগতো। বাট এখন লাস্ট কিছু মাস ধরে ওটা খুব ফেমাস একটা জায়গা হয়ে গেছে। প্রচুর রকমের ধাবা স্টাইলের দোকান ফোকান ওখানে খুলেছে। তো ওখানে বেশ ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। আজকেও ওখান থেকে ওই চিকেনের স্টিকগুলো আর যে মাংস ভাজা, চিকেন পকোড়া ওগুলো নিয়ে এসেছিল, বেশ ভালো খেতে ছিল অ্যান্ড খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এনেছিল। তো আমরা ট্রাই করব ওখান থেকে মাঝে সাঝে নতুনত্ব কিছু কিনে খেয়ে টেস্ট করার, এবং গিয়ে ব্লগটাও করে দেখানো, যাতে তোমাদের চিনতে সুবিধা হয় যে দোকানটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি আমরা ভাবছি ওখানে খাবো, বাট আমি প্রত্যেকদিনই প্ল্যানটাকে রিজেক্ট করে দিই, কারণ আমার আবার কষ্ট করে বাইক থেকে নেমে ওখান থেকে নিয়ে আবার খেতে একটু ল্যাদ লাগে আর কি। আই এম ভেরি লেজি। তো ওই জন্য আজকে ওখান থেকে অফিস থেকে ফিরছিল, তো ওখান থেকেও নিয়ে এসছে আমার জন্য একটা সারপ্রাইজ। তো আমারও ওটা খুব ভালো লেগেছে, ওরও পরোটাটা মোটামুটি লেগেছে। না খুবই ভালো লেগেছে আমার। ও মোটামুটি বলাতে কি আছে, ওর মোটামুটি লাগতে পারে, আমার না। আমি ইচ্ছা করে বললাম, তারিফটা শুনবো বললেন। যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। And don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।